আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। হ্যাঁ, আজকেও ইএলটি হবে। ইএলটি হবে আমাদের আরো কয়দিন। আমরা একদিনে তো একটার বেশি প্রশ্ন পড়তে পারতেছি না, তাই না? কারণ প্রশ্নগুলো একটু কঠিন, আবার টাইম লাগতেছে এজন্য বেশি আর কি। আজকে আমরা এই প্রশ্নটা পড়বো। এই প্রশ্নটা পড়ি, আমাদের যদি সম্ভব হয় তাহলে আমরা আরেকটা প্রশ্ন পড়বো। ওকে, তো চলো আমরা দেখি। আমরা এই যে এই কয়েকটা শেষ করে আমরা তারপরে চলে যাবো আবার কন্টিনেন্টালে, এবং কন্টিনেন্টাল আবার পড়িয়ে দিয়ে এসে, আর যে কদিন তোমাদের কন্টিনেন্টাল হচ্ছে না আমি ভাবতেছি এর ভেতরেই তোমাদেরকে নোট দিয়ে দেবো, তোমরা নোট গুলো পড়ে একটু পরীক্ষা দেওয়ার মতো করে আহ, ইয়ে করবো আর কি। ওকে, তো চলো আমরা দেখি। আমরা আমরা আজকে এই প্রশ্নটা পড়ি যে মেক এ কম্পারেটিভ স্টাডি অফ দ্য বিহেভিয়ারিস্ট থিওরি অ্যান্ড দ্য মেন্টালিস্ট থিওরি অফ L1 অ্যাকুইজিশন। অর্থাৎ L1 মানে ল্যাঙ্গুয়েজ 1, আমাদের যে নেটিভ ভাষা সেইটা আর কি। L2 যেটা, সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর L1 হচ্ছে আমাদের নেটিভ। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখে আসি এটা। আচ্ছা, এটা একটু বড় নোট। চলো আমরা দেখি। দেখো, আমরা এখানে একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করব। বিহেভিয়ারিস্ট থিওরি, আমরা জানি এগুলো লিঙ্গুইস্টিক্স এর থিওরি, ওই যে আমরা লিঙ্গুইস্টিক্স যখন পড়েছি তখন আমরা কিন্তু এগুলো পড়েছি। তো এই থিওরিটা এবং এই যে মেন্টালিস্ট থিওরি, এই দুইটা থিওরির আমরা কম্প্যারিজন করবো এখানে। ওকে, দেখো, the manner in which a child acquire language is a matter long debated by linguists and child psychologists alike. বলতেছে যে একজন ছোট বাচ্চা কিভাবে একটা ভাষা অর্জন করে, এটার নিয়ে ডিবেট রয়েছে, অনেক দীর্ঘ একটা ডিবেট রয়েছে এই লিঙ্গুইস্ট যারা তারা এবং চাইল্ড সাইকোলজিস্ট যারা তাদের ভেতরে। এদের ভেতরে একটা ডিবেট রয়েছে আর কি। ডিউরিং দ্য 20th century, there has been a great deal of psycholinguistic research into how this process take place. 20th সেঞ্চুরির দিকে একটা বড় রকমের সাইকোলিঙ্গুইস্টিক্স রিসার্চ হয়েছে এই বিষয়টাকে ডিল করার জন্য। এই বিষয়ের উপরে যে একজন বাচ্চা কিভাবে ভাষা শিখে বা অ্যাকুয়ার করে 2-3 বছরের ভেতরে, সেটা নিয়ে রিসার্চ হয়েছে। These research findings have revolutionized the way many linguists regard the language learning process. আচ্ছা, আমি জানি না এখানে এটা এরকম করেছি কি কি জন্য, মানে এটা গতবার যেহেতু পড়িয়েছিলাম এই জন্য। আচ্ছা, দিস রিসার্চ ফাইন্ডিংস, এই রিসার্চ থেকে যে আমরা তথ্যগুলো পাচ্ছি সেগুলো হ্যাভ রেভলিউশনাইজড, এগুলো একটা বৈপ্লবিক একটা পরিবর্তন করেছে বা বৈপ্লবিক বিপ্লব সৃষ্টি করেছে দ্য ওয়ে মেনি লিঙ্গুইস্ট রিগার্ড দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেস। অর্থাৎ লিঙ্গুইস্টরা, ভাষাবিদ যারা, তারা ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেসটা যেভাবে তারা জানতো সেই জায়গাটাতে একটা যেন বিপ্লব সৃষ্টি করেছে এই রিসার্চটা। রিসার্চ থেকে ফাইন্ডিংস গুলো মানে তথ্যগুলি। However, the interpretation of these investigations has always been under dispute, and it consequently divided linguists into adherent of two contradictory hypotheses. বলা হচ্ছে, যাই হোক, ইন্টারপ্রিটেশন অফ দ্য ইনভেস্টিগেশন, এখানে যে ইনভেস্টিগেশনটা করা হয়েছে যেগুলো জিনিস, সেগুলো নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে, ডিসপিউট রয়েছে, তর্ক বিতর্ক রয়েছে। এবং এর ফলে ভাষাবিদ যারা রয়েছেন তারা এই দুইটা হাইপোথিসিসকে কেন্দ্র করে, কন্ট্রাডিক্টরি দুইটা হাইপোথিসিস, হাইপোথিসিস বলতে এখানে মতবাদ, আইডিয়া, কনসেপ্ট। হাইপোথিসিসের আরেকটা মিনিং হচ্ছে অনুমান। তো বলা হচ্ছে যে এই অনুমানের ব্যাপারে দুইটা ভিন্ন ধর্মী কন্ট্রাডিক্টরি দুইটা হচ্ছে হাইপোথিসিস তারা নিয়ে এসেছেন, এবং এইটাতে নিয়ে আসতে গিয়ে তাদের ভেতরে একটা ডিসপিউট, দ্বন্দ্ব
ক্রিয়েট হয়েছে এবং তারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। এবং এই হাইপোথিসিস দুইটা কি, একটা হচ্ছে বিহেভিয়ারিজম অন দা ওয়ান সাইড অ্যান্ড ইনেটিজম ইন দা আদার। একটা হচ্ছে বিহেভিয়ারিজম আর একটা হচ্ছে ইনেটিজম। মানে একটা হাইপোথিসিস বা একটা অনুমান বা একটা আইডিয়া হচ্ছে এইটা তত্ত্ব, আর একটা হচ্ছে ইনেটিজম। ইনেটিজম বলতে ওই যে নেটিভিস্ট থিওরি, যেটা মেন্টালিস্ট থিওরি। বিহেভিয়ার মানে হচ্ছে যে ধরো মানুষ তার চারিপাশে যা কিছু দেখে তাই দেখে সে শিখে। আর মেন্টালিস্ট থিওরি অনুযায়ী বা ইনেটিজমের অনুযায়ী যে মানুষের ভেতরে একটা ডিভাইস বসানো আছে, সেই ডিভাইস অনুযায়ী সে সবকিছু শিখে। আচ্ছা, the following segment presents a comparative study between these two dramatically opposite theoretical accounts इजी of मेरा language acquisition. এবার এই সেগমেন্টে, অর্থাৎ আমরা এই এই নিচে যে আলোচনাটা করব এখানে আমরা দেখাবো একটা কম্পারেটিভ স্টাডি এই দুইটা অপোজিট থিওরিটিক্যাল অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটার উপরে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে, along with a brief inquiry into their theoretical assumptions। এবং এখানে আমরা নিজেরাও একটা সংক্ষিপ্ত একটা গবেষণা করব বা ইনকোয়ারি করব। শুরুতে আমরা এখানে দেখি যে এই বিহেভিয়ারিজমটা কি। The behaviorist perspective dominated the study of learning throughout the first half of the 20th century। 20th সেঞ্চুরির প্রথম যে অংশ, প্রথম হাফ আর কি, প্রথম 50 বছর এই বিহেভিয়ারিস্ট যে পার্সপেক্টিভ এটা ডোমিনেট করেছে। অর্থাৎ মানুষ তখন এই বিহেভিয়ারিজমটাকেই ভাষা শিক্ষার হচ্ছে মেইন ম্যানার বা পদ্ধতি হিসেবে মনে করেছে। Behaviorism is an approach to language acquisition based on the preposition that behavior can be researched scientifically without recourse to inner mental states। বিহেভিয়ারিজম এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ অর্জনের ক্ষেত্রে এটা একটা অ্যাপ্রোচ, এটা একটা মাধ্যম বা একটা পদ্ধতি। এবং সেটা মূলত বেসড অন দা প্রপোজিশন দ্যাট বিহেভিয়ার, এবং সেটার একটা প্রপোজিশন রয়েছে, সেটার একটা তোমার হচ্ছে কি বলে একটা ফোরকাস্ট বা একটা আহ, আদর্শ বা এরকম একটা বিষয়কে সামনে রেখে এটা করা হয়েছে। এবং সেটা অনুযায়ী এই বিহেভিয়ারিজম অনুযায়ী বিহেভিয়ার ক্যান বি রিসার্চড, বিহেভিয়ার বিহেভিয়ার নিয়ে গবেষণা করা যেতে পারে, মানুষের আচার আচরণকে নিয়ে গবেষণা করা যেতে পারে সায়েন্টিফিক্যালি, বিজ্ঞানসম্মত উপায়ে, উইদাউট রিকোর্স টু ইনার মেন্টাল স্টেটস। এবং মানুষের ভেতরে যে মেন্টাল স্টেটস সেগুলো নিয়ে আসলে অত বেশি কাজ করার দরকার নেই বা প্রয়োজন হয় না, প্রয়োজন হবে না। এটাই বলতেছে যে এই বিহেভিয়ারিজম হলো ভাষা হচ্ছে তোমার অর্জন করার একটা পদ্ধতি। এবং এইখানে কিছু প্রপোজিশন করা হয়, কিছু প্রস্তাব করা হয় বা কিছু বিষয় তুলে আনা হয় যার উপরে ভিত্তি করে বলা হয় যে এই বিহেভিয়ার এটা হচ্ছে অভ্যন্তরীণ মানসিক একটা বিষয়। এবং এটা নিয়ে তোমার আমাদের হচ্ছে না, অভ্যন্তরীণ মানসিক বিষয় না আর কি, মেন্টাল স্টেট না। এবং এইটা এটা নিয়ে আমাদের আলোচনা করার দরকার নেই, আমাদের আলোচনা করতে হবে বিহেভিয়ারিজম না, কারণ বিহেভিয়ারিজম হচ্ছে সাইন্টিফিক্যালি প্রুভড বা সাইন্টিফিক্যালি এটাকে রিসার্চ করা যায় সেটা বলা হচ্ছে। ইটস এ ফর্ম অফ ম্যাটেরিয়ালিজম ডিনাইং অ্যানি ইন্ডিপেন্ডেন্ট সিগনিফিক্যান্স ফ্রম দ্য মাইন্ড। এবং এইটা হচ্ছে ম্যাটেরিয়ালিজমের একটা ফর্ম, একটা শেপ, একটা আকৃতি, যেখানে ডিনাই করা হয়, আহ, মানে কি বলে এটাকে, অ্যাকসেপ্ট করা হয় না, এক কথা মেনে নেওয়া হয় না কোনো ইন্ডিপেন্ডেন্ট সিগনিফিকেন্স অফ দ্য মাইন্ড, মনের যে কোনো গুরুত্ব রয়েছে, স্বাধীনভাবে মন যে কোনো একটা ভাষা ইয়ে করতে পারে, আমাদের ভেতর থেকে যে আমরা কোনো একটা ভাষা শিখে ফেলতে পারি, এই জিনিসটাকে, এই মতবাদটাকে ডিনাই করা হয়। আমার মতো তাই। তাই যদি হতো তাহলে ওই যে মুগলি, আমরা যে বলি যে বন জঙ্গলে ওই যে প্রাণীদের সাথে ছিল, তার তো ভাষা শিখে যাওয়ার কথা ছিল, তাই না? যদি ইনেট ডিভাইস আমাদের ভেতরে যে ডিভাইসই থাকবে, তাহলে তো তার মানুষের মতো ভাষা শিখে যাওয়ার কথা, কিন্তু সে কি করেছে, তার ওই পশু পাখির ভাষা সে শিখে ফেলেছে। কারণ ওই যে বিহেভিয়ারিজম তার আশেপাশের সারাউন্ডিং এর থেকে সে নিয়েছে।
It stands on the basic premise that children learn language in the way in which other habits are learned, and that changes in observable behaviors are crucial in language learning. আচ্ছা, এই প্রশ্ন কিন্তু কঠিন। সব কঠিন না, কিছু জিনিস আছে যেগুলো লিঙ্গুইস্টিক্স এর সাথে রিলেটেড। লিঙ্গুইস্টিক্সে আমরা এই বিহেভিয়ারিজম পড়েছি কিন্তু থার্ড ইয়ারে। তো ইনেটিজম, এগুলো মেন্টাল, তো হাইপোথিসিস, এগুলো পড়েছি। সো ওইগুলোর সাথে রিলেটেড যেগুলো, সেগুলো কিন্তু খুব কঠিন, আর বাকিগুলো সহজ। বলা হচ্ছে ইট স্ট্যান্ডস অন দ্য বেসিক প্রেমিস দ্যাট চিলড্রেন লার্ন এ ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ে ইন হুইচ আদার হ্যাবিটস আর লার্ন। এটা একটা বেসিক বিষয়ের ওপরে এটা আহ, মানে স- দাঁড়িয়ে থাকে। সেটা হলো যে একজন বাচ্চা যেভাবে ভাষা শিখে, সেটা হচ্ছে মূলত অন্যান্য হ্যাবিট গুলো সে যেভাবে নিচ্ছে সেই একই রকম ভাবে। এবং দ্যাট চেঞ্জেস ইন অবজারভেবল বিহেভিয়ার্স আর ক্রুশাল ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। এবং অবজারভেবল যে বিহেভিয়ার, আচার আচরণগুলো রয়েছে, এগুলো হচ্ছে চেঞ্জ করে দিতে পারে, হুইচ আর ক্রুশাল, যেগুলো ইম্পর্টেন্ট এই ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে। বলা হচ্ছে এটি বেসিক কিছু বিষয়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। একটা হচ্ছে শিশুরা যেভাবে ভাষা শিখে, আহ, সেটা ওই অন্যান্য হ্যাবিট গুলো যেমন ভাবে শিখে ঠিক একই রকম ভাবে। আর ভাষা শিক্ষার ক্ষেত্রে এই যে আচরণের যে পরিবর্তনগুলি, এগুলো 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 হচ্ছে গুরুত্বপূর্ণ, ক্রুশাল ভাষা শেখার ক্ষেত্রে। The behavior perspective's significance for psychological treatment has been profound. বলা হচ্ছে যে এই বিহেভিয়ারদের যে পার্সপেক্টিভের, দৃষ্টিভঙ্গির যে তাৎপর্য এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেটা খুবই গভীর। সে তাৎপর্যটা খুবই গভীর তাৎপর্য রয়েছে। মেকিং ইট ওয়ান অফ দ্য পিলার্স অফ সাইকোলজিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি। এবং এইটা সাইকোলজিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরির একটা যেন মূল স্তম্ভ বা পিলার যেন একটা। কঠিন খুব। তবে সহজ ভাষায় এক কথা, তুমি যদি তোমার নিজের ভাষাতে বর্ণনা করতে চাও, তাহলে আমি এখন যেটা বলবো সেটা লিখতে পারো। সেটা হচ্ছে বিহেভিয়ারিজম হচ্ছে শিশুরা ন্যাচারালি তার আশেপাশে থেকে যা কিছু দেখে সেইটাকে ইমিটেট করে, এবং অন্যান্য হ্যাবিট গুলো একজন ছোট বাচ্চা যেভাবে রপ্ত করে, এই ভাষাটাকেও সে সেভাবেই রপ্ত করে। এইটার ক্ষেত্রে আলাদা করে মেন্টাল কোনো স্টেট এখানে প্রাধান্য বিস্তার করে না, ডোমিনেট করে না। এবং মনের সাথে ভাষা শিক্ষার যে সরাসরি কোনো যোগাযোগ নাই। এই কথাগুলো তুমি লিখে দিতে পারো নিজের মতো করে। আর যদি মনে করো যে না, আমি এখানে এই ভাষাগুলোই লিখবো, তাহলে এটা পড়ে নিতে হবে আর কি। এবার আসো ইনেটিজম বা মেন্টালিজমটা কি। 2 years later, however, behaviorism came under bitter criticism when the American linguist Noam Chomsky proposed a completely different view of language acquisition. 2 বছর পর, যখন ওই যে তোমার বিহেভিয়ারিজম আসলো, তার 2 বছর পর আমেরিকান লিঙ্গুইস্ট নোয়াম চমস্কি কিন্তু এখনো বেঁচে আছে। তার অনেকগুলি মতবাদ আছে, অনেক বিষয় রয়েছে এই ভাষা শিক্ষার ক্ষেত্রে, একটা পলিটিক্যাল তারপরে হচ্ছে আরো অনেক বিষয়ে তার অনেক মতবাদ রয়েছে। তো বলতেছে 2 বছর পর, 1959 সালে, আমাদের এই নোয়াম চমস্কি তিনি নতুন কমপ্লিটলি ডিফারেন্ট আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের পদ্ধতির কথা তিনি বলেন। এবং এই সময়টাতে এই বিহেভিয়ারিজম যে থিওরিটা, এটা ব্যাপক রকমের তিক্ত ক্রিটিসিজমের মুখোমুখি হয়। হিজ ইনেটিজম ভিউ ওয়াজ এ ডিরেক্ট চ্যালেঞ্জ টু দ্য এস্টাবলিশড বিহেভিয়ারিস্ট থিওরিজ অফ দ্য টাইম। তার যে ইনেটিজম ভিউ, এটা মূলত আহ, তৎকালীন যে বিহেভিয়ারিস্ট থিওরি যেটা ওয়েল এস্টাবলিশড, সেটাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় জানো। রিকিন্ডলিং দ্য এজ ওল্ড ডিবেট ওভার whether ল্যাঙ্গুয়েজ এক্সিস্ট ইন দ্য মাইন্ড বিফোর এক্সপেরিয়েন্স। এবং এটা পুনরায় যেন আগুন জ্বালিয়ে দেয় অনেক বছরের পুরনো একটা বিতর্কে। সেই বিতর্কটা হচ্ছে কি, যে ল্যাঙ্গুয়েজ কি এক্সিস্ট ইন মাইন্ড বিফোর এক্সপেরিয়েন্স, কোন একটা জিনিস এক্সপেরিয়েন্স করার আগে কি ভাষাটা মানুষের মনের ভেতরে এক্সিস্ট করে কিনা, সেটা বলতেছে।
He argued that every human child possesses innate knowledge of language structure to detect and produce language. তিনি আর্গিউ করেন যে প্রত্যেকটা হিউম্যান চাইল্ডের ভেতরে আগে থেকেই একটা ইনেট নলেজ রয়েছে, ভেতরের একটা জ্ঞান রয়েছে ভাষার ব্যাপারে, ভাষার স্ট্রাকচারের ব্যাপারে, এবং এটা দিয়ে সে ডিটেক্ট করে এবং প্রডিউস করে ল্যাঙ্গুয়েজটাকে। দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিপেন্ডস অন দ্য অবজারভেবল মেকানিজম কল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যেটাকে আমরা সংক্ষেপে বলি ল্যাট। আচ্ছা, এই যে দ্যাট ইজ অর্থাৎ বলতেছে যে ইনেট যে নলেজ সেটার কথা বলতেছে, যে দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অর্থাৎ এই ভাষা অর্জনের যে বিষয়টা এটা ডিপেন্ড করে আনঅবজারেবল মেকানিজমের উপরে। অনেক কিছুই আছে যেগুলো আমরা না দেখেও আমরা সেগুলো সম্পর্কে বলতে পারি, এটা বলতেছে। এবং সেটাকেই বলতেছেন যে এটা একটা ডিভাইস, একটা মেকানিজম, সেই মেকানিজমের নামটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অথবা ল্যাড। তিনি বলতেছেন যে ইয়াং চিলড্রেন লার্ন অ্যান্ড অ্যাপ্লাই গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড ভোকাবুলারি অ্যাজ দে আর এক্সপোজ টু দেম অ্যান্ড নট অ্যান্ড ডু নট রিকোয়ার ইনিশিয়াল ফর্মাল টিচিং। বলা হচ্ছে ইয়াং চিলড্রেনরা, ছোট বাচ্চারা, তারা হচ্ছে গ্রামাটিক্যাল রুলগুলো শিখে, ভোকাবুলারি শিখে, এবং সেটা তারা অ্যাপ্লাই করে অ্যাজ দে আর এক্সপোজ টু দেম, তাদের সামনে যেগুলো এক্সপোজ করা হয়, যেভাবে করা হয় সেগুলো তারা শিখে। ডু নট রিকোয়ার ইনিশিয়াল ফর্মাল টিচিং, এবং ইনিশিয়াল ফর্মাল কোনো টিচিং এর দরকার হয় না। যেমন ধরো আমাদের ছোট বাচ্চারা কি করে, অনেক সময় গালি দিয়ে দেয় না, এমন এমন গালি দিবে মানে একবারে তুমি লজ্জায় পড়ে যাবা। তো এই বাচ্চাগুলোকে তো গালি তো মানে ফর্মালি শেখানো হয় না কোথাও। কোনোদিন এরকমটা আছে যে কোনো একটা কলেজে, কোনো একটা স্কুলে, কোনো একটা কিন্ডার গার্ডেনে বাচ্চাদেরকে আলাদা গালি শেখানোর সেশন এরকম কি আছে? নাই। তারপরে এগুলো তারা কোত্থেকে শিখে? এবং গালিগুলোর একটা পর্যায় আছে, গালিটা তুমি সেন্টেন্সের শুরুতে দিবা নাকি পরে দিবা? হ্যাঁ। তো এগুলো দেওয়ার উপরে কিন্তু এটার স্ট্রেস আনস্ট্রেসের উপরে ডিপেন্ড করে আর কি, মানে গালিটা কতটা মারাত্মক হচ্ছে। রাগের সময় দিলে একরকম, তুমি একজনকে আহ ভদ্রভাবে বলো যে রে হারামজাদা, মাইন্ড করো না আর কি। হারামজাদা জিনিসটা কিন্তু মানুষ অনেকেই পজিটিভলি নিয়ে নিয়েছে। হারামজাদা দেখবে অনেক মায়েরাও কিন্তু বাচ্চাদেরকে বলে। কিন্তু ওইটাকেই যদি আবার তুমি ঘুরিয়ে বলো যে জারজ সন্তান, তাহলে আবার বিশাল গালি হয়ে গেল। তখন আর এটাকে মেনে নেয় না কেউ কিন্তু। তো এই যে জিনিসগুলো, এগুলো এই এই গালিগুলো আর কি, এছাড়া আরো তো মারাত্মক গালিগুলো আছে, এগুলো বাচ্চারা শিখে কিভাবে? তার ভেতরে কিছু একটা আছে অবশ্যই, এই জন্যই এটা বলতেছে যে বাচ্চাদের সামনে যা কিছু এক্সপোজ করা হয়, যা কিছু প্রকাশ করা হয়, তারা সেটা শিখে ফেলে। তার ভেতরের গ্রামাটিক্যাল রুলস, ভোকাবুলারি, এগুলোর জন্য আলাদা একটা ডিভাইস রয়েছে। The theory, in fact, has laid out an explanation of human language faculties that has become a model of investigation in other areas of psychology. এত কাশি হচ্ছে আজকে, এটা এই লাইনের দরকার নেই। এই পুরো এবারের এই শীতের সিজন পুরোটাই গেল, আমার মানে কাশি ভালো হচ্ছে না যেন। কখনো কমে, আবার ঠান্ডা পানি টানি খেলে আবার হয়। তাহলে এই হচ্ছে বিহেভিয়ারিজম, আর এটা হচ্ছে ইনেটিজম। বিহেভিয়ারিজমের কথা অনুযায়ী আমরা তো বললামই, ইনেটিজম বা মেন্টালিজম, এটার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ যখন ছোট বাচ্চা থাকে তাদের ভেতরে বা মানুষের ভেতরে আর কি একটা ডিভাইস আছে, যে ডিভাইসটা সবসময়ের জন্য তোমার প্রকৃতি থেকে ভাষা নিয়ে থাকে। এটা আলাদা করে ফর্মাল টিচিং দেওয়ার দরকার হয় না, ওই ডিভাইসের কারণেই সে ওইগুলো নিয়ে ফেলে, এবং তার সামনে যা কিছু এক্সপোজ করা হয় সে সেটাকেই গ্রহণ করে। এটা হয় ওই তার ইনেটিজমের কারণে, মেন্টালিজমের কারণে, বা তার ওই যে ভেতরে যে ডিভাইসটা রয়েছে ল্যাড, সেই ল্যাডের কারণে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, সেটার কারণে। এবার আসে কম্পেয়ার করি। কম্প্যারিজনের ক্ষেত্রে এখানে বলতেছে, considering the theoretical principles of behaviorism and innatism individually, it seems that each theory accounts for different aspects of language.
বলা হচ্ছে আমরা যদি এই দুইটা থিওরির কম্পেয়ার করি, কনসিডার করি, এর প্রিন্সিপাল গুলো নিয়ে, এর রীতিনীতি, এর থিওরিটিক্যাল যে নিয়ম কানুন, সেগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবো যে এর ভেতরে কিছু ডিফারেন্ট দিক রয়েছে ভাষা অর্জনের ক্ষেত্রে। এই দুইটা থিওরির ব্যাপারে, থিওরির মধ্যে কিছু আলাদা বিষয় রয়েছে। Both the behaviorist and the innatist theories provide some fresh insights into the psychological theories of language learning. এই দুইটা থিওরি, অর্থাৎ বিহেভিয়ারিস্ট এবং ইনেটিস্ট যে থিওরিটা, এটা সাইকোলজিক্যাল থিওরির ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে একটা ফ্রেশ ইনসাইট দেয় আমাদেরকে, একটা ফ্রেশ দৃষ্টিভঙ্গি, একটা ফ্রেশ নলেজ দেয় যেন। The proponents of both schools contributed much to explain the possible logical explanation for language acquisition. বলা হচ্ছে যে এই দুইটা থিওরিতে যারা বিশ্বাসী, সেই সমস্ত প্রপোনেন্ট যারা রয়েছে, তারা সবাই বেশ কন্ট্রিবিউট করেছে তাদের নিজস্ব যে আম, মতবাদ, স্কুল যেটা, সেটাকে এক্সপ্লেইন করার ক্ষেত্রে, বর্ণনা করার ক্ষেত্রে যতটা লজিক্যালি পারা যায় ততটা তারা করার চেষ্টা করেছেন। But they molded their models from different স্ট্যান্ডস পয়েন্টস, এবং তারা তাদের যে এই মডেলটা, তাদের যে কনসেপ্ট বর্ণনা করা মডেলটা, তারা এক একজন এক এক ভাবে করেছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্যান্ডস পয়েন্ট থেকে তারা কাজটা করেছে। স্কিনার্স বিহেভিয়ারিজম অ্যান্ড চমস্কিস ইনেটিজম, এই হচ্ছে তোমার বিহেভিয়ারিজম যে ব্যক্তিটা উপস্থাপন করে তার নাম হচ্ছে স্কিনার, আর ইনেটিজম যে ব্যক্তি উপস্থাপন করে তার নাম হচ্ছে চমস্কি। তো বলতে স্কিনার্স বিহেভিয়ারিজম এবং চমস্কিস যে ইনেটিজম আর ভেরি মাচ কন্ট্রাডিক্টরি when they are judged in terms of their individualistic theoretical basis। বলা হচ্ছে তাদের ভেতরে যে আলাদা ভাবে যে তাদের যে থিওরিটিক্যাল বেসিস গুলো রয়েছে, বেসেস গুলো রয়েছে, সেগুলো যে জাজ করা হয়, বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে এই দুইটার ভিতরে অনেক কন্ট্রাডিক্টরি পাবো আমরা। The theories indeed stress on two distinct hypotheses of language acquisition। যাই হোক, এই থিওরিটা বস্তুত স্ট্রেস করতেছে, জোর দিচ্ছে দুইটা সম্পূর্ণ আলাদা হাইপোথিসিস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে দুইটা আলাদা ধারণা, আলাদা কনসেপ্টকে তোমার জোর দিচ্ছে আর কি। দিস ডাইভারজেন্স হ্যাজ ক্রিয়েটেড এ গালফ বিটুইন দ্য থিওরিজ। এই দুইটা থিওরির ভেতরে একটা বড় রকমের বৈচিত্রতা তৈরি হয়েছে, একটা পার্থক্য তৈরি হয়েছে এই ডাইভারজেন্সের কারণে। মানে এই দুইটার ভিতরে যে বৈচিত্র্যতা রয়েছে সেটার কারণে এই দুইটার ভিতরে একটা বড় রকমের পার্থক্য তৈরি হয়েছে। Several differences arises between the behaviorist and the innatist theories of language acquisitions, which can be encapsulated in the following way। বলা হচ্ছে বিভিন্ন রকমের যে, মানে সেভারাল ডিফারেন্স, কতিপয় কিছু ডিফারেন্স যেগুলো অ্যারাইজ হয়েছে এই দুইটা থিওরির ভেতরে, সেটাকে আমরা একত্রিতকরণ করতেছি, এই ইনক্যাপসুলেটেড করতেছি ইন দ্য ফলোইং ওয়ে, অর্থাৎ এখানে নিচে যে চার্ট, সে চার্টের মাধ্যমে। আমরা যদি এখানে যাই তাহলে দেখো একটা বড় লম্বা চার্ট পাবো। তো এই চার্টটা যদি আমরা এবার পড়ি, দেখো বলা হচ্ছে বিহেভিয়ারিজম এবং এই ইনেটিজম, মেন্টালিজম কিন্তু একই জিনিস। পরীক্ষায় আসলে কিন্তু আবার ওই ইয়ে করে দিয়ে আসো না যে মেন্টালিজম আসছে, আমি তো পড়িনি মেন্টালিজম, এরকমটা যেন না হয়। এবার সেকেন্ড ইয়ারের এক ছেলে এটা করেছে, আসছে যে ওই জেফ্রি চসারকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি কেন বলা হয়, এই টাইপের প্রশ্ন। আর ও তো পড়ে গেছে ওই ইয়ের যুগের থিওরি। মানে যাই হোক, এরকম একটা উল্টাপাল্টা করেছে আর কি, সহজ ইয়েটা বুঝেনি। দেখো বিহেভিয়ারিজমের ক্ষেত্রে কি বৈশিষ্ট্য আর ইনেটিজমের বৈশিষ্ট্যগুলো কি আলাদা, দেখো। অ্যাকুইজিশন ইজ অ্যান আউটকাম অফ এক্সপেরিয়েন্স। বিহেভিয়ারিজম এই থিওরি অনুযায়ী অ্যাকুইজিশনটা, অর্জনটা, এটা মূলত এক্সপেরিয়েন্সেরই একটা রেজাল্ট, একটা ফলাফল। ইনেটিজমের মতে অ্যাকুইজিশন ইজ অ্যান আউটকাম অফ কন্ডিশন, ইট ইজ অ্যান ইনেট এবিলিটি। অ্যাকুইজিশন বা কোনো একটা জিনিস অর্জন বা ভাষার ক্ষেত্রে,
এটা হচ্ছে একটা কিছু সার্টেন অবস্থা, কিছু সার্টেন অবস্থার আউটকাম আর কি। এবং এইটা ইটস অ্যান ইনেট এবিলিটি, এটা মানুষের ভেতরের একটা এবিলিটি, অর্জন করার, কোন একটা কিছু অর্জন করার যে ক্ষমতা, এটা মানুষের ভেতরের একটা এবিলিটি, সক্ষমতা। অ্যাকুইজিশন ইজ এ স্টিমিউলাস রেসপন্স প্রসেস। ভাষার যে অর্জন, এটা একটা স্টিমিউলাস রেসপন্স প্রসেস, অর্থাৎ আহ, আমাদেরকে স্টিমিউলেট করে, আমাদেরকে উত্তেজিত করে। হ্যাঁ, ভাষা অর্জনের যে প্রসেসটা, এটা আহ, একটা উদ্দীপনার বিষয় আর কি, যেটা বলতেছে এই অর্জন অর্জন করার বিষয়টা। অন্যদিকে ইনেটিজমে বলতেছে অ্যাকুইজিশন ইজ এ কনজিনিয়াল প্রসেস। এটা একটা কনজিনিয়াল প্রসেস, এটা জন্মগত। এটা আলাদা করে যে হচ্ছে মানুষ পায় এরকমটা না, সেটা বলতেছে। চিলড্রেন ক্যান লার্ন ল্যাঙ্গুয়েজ বাই ইমিটেশন, আর এরা বলতেছে চিলড্রেন ক্যান লার্ন বাই অ্যাপ্লিকেশন। বলতেছে বাচ্চারা ভাষা শিখে ইমিটেশনের মাধ্যমে, আর এরা বলতেছে চমস্কি বলতেছে যে বাচ্চারা ভাষা শিখে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ব্যবহার করার মাধ্যমে। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ প্র্যাকটিস বেসড। এর মতে হচ্ছে ভাষা শিক্ষাটা হচ্ছে একটা প্র্যাকটিসের বিষয়। আর এরা বলতেছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ রুল বেসড। ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে রুল বেসড। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ দ্য রেজাল্ট অফ নার্চার। ল্যাঙ্গুয়েজ মানে এই যে হচ্ছে প্র্যাকটিস আর কি, এই যে প্র্যাকটিস বেসড বা নার্চার একই জিনিস, চর্চার বিষয়। এরা বলতেছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ দ্য রেজাল্ট অফ নেচার। এটা হচ্ছে নেচারের একটা রেজাল্ট, এটা এখানে নার্চারের কোনো কিছু নাই। স্ট্রেসেস অন অবজারভেবল বিহেভিয়ার। এটা মূলত সবসময়ের জন্য অবজারভেবল বিহেভিয়ার বা এক্সপেরিয়েন্সকে স্ট্রেস করে, মানে গুরুত্ব আরোপ করে আর কি। আর এখানে স্ট্রেসেস অন ইন্টারনাল থট প্রসেস, এটা সবসময়ের জন্য মানুষের ভেতরে যে চিন্তা ভাবনার যে প্রসেসটা, সেটার উপরে জোর দিচ্ছে আর কি। এখানে বলতেছে যে হিউম্যান মাইন্ড ইজ এ ব্ল্যাঙ্ক স্লেট। হিউম্যান মাইন্ড হচ্ছে একটা শূন্য স্লেট। আমরা ওই যে ছোটবেলায় লিখতাম না কাঠের একটা ইয়ের উপরে স্লেট, তোমরা হয়তো পাওনি, আমাদের সময় এটাতে ছিল একটা করে স্লেট, একবারে বাধ্যতামূলক স্লেট, চক, এগুলো। তখন তো আর এত কলম কিনে দেওয়ার ইয়ে ছিল না। এক বক্স চকের দাম ছিল 10 টাকা, আর একটা কলমের দাম ছিল 3.5 টাকা, 3 টাকা, 3.5 টাকা, ইকোনো কলম। তো ওই জন্য এক বক্স চক কিনে দিলেই আমরা দেদারসে দেখা যায় যে 1 মাস 2 মাস লিখে ফেলতে পারতাম, মুছে দিয়ে আবার লিখতাম। খাতা খরচ পুরো, মানে খাতা খরচ হইতো না। আচ্ছা, এখানে বলতেছে যে হিউম্যান মাইন্ড হচ্ছে একটা শূন্য স্লেট। অন্যদিকে এখানে বলতেছে হিউম্যান মাইন্ড ইজ নো ট্যাবুলা রেসা। ট্যাবুলা রেসা মানে কি? প্রতিবার দেখি, প্রতিবার পড়াই, প্রতিবার দেখি, প্রতিবার ভুলে যাই। লিখে রাখতে হবে। অলিখিত ফলক। হুম, একটা অলিখিত ফলক হিউম্যান মাইন্ডে, এটা ধরো আছে কিন্তু লিখিত নাই, এরকমটা। এরপর বলতেছে নলেজ এক্সিস্ট আউটসাইড অফ ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা মানুষের বাহিরে আসলে নলেজ এক্সিস্ট করে। আর এরা বলতেছে যে নলেজ এক্সিস্ট ইনসাইড ইন্ডিভিজুয়াল। মানুষের ভেতরে নলেজটা এক্সিস্ট করে। এরা বলতেছে লার্নিং ইজ ডিটারমাইন্ড বাই দ্য এনভায়রনমেন্ট। এরা বলতেছে লার্নিংটা পরিবেশ দ্বারা নির্ধারিত হয়। অন্যদিকে এরা বলতেছে লার্নিং ইজ ডিটারমাইন্ড বাই দ্য ইন্ডিভিজুয়াল। এরা বলতেছে ইন্ডিভিজুয়াল মানুষের দ্বারা লার্নিংটা ডিটারমাইন্ড হয়। লার্নিং রিকোয়ার্স ফর্মাল গাইডেন্স। এরা বলতেছে যে শিক্ষার ক্ষেত্রে ফর্মাল গাইডেন্সের দরকার হয়। এরা বলতেছে যে লার্নিং রিকোয়ার্স নো ফর্মাল অ্যাসিস্ট্যান্স। লার্নিং এর ক্ষেত্রে কোনো ফর্মাল অ্যাসিস্ট্যান্সের দরকার নেই। কনসিডার্স দ্য চাইল্ড অ্যাজ এ প্যাসিভ রেসিপিয়েন্ট। এরা চাইল্ডকে একটা প্যাসিভ রেসিপিয়েন্ট হিসেবে মনে করে। আর এরা বলতেছে যে চাইল্ড অ্যাজ অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। চাইল্ড একজন অ্যাক্টিভ অংশগ্রহণকারী। এরা বলতেছে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ মেকানিক্যাল প্রসেস। অন্যদিকে এরা বলতেছে একটা ক্রিয়েটিভ প্রসেস। ল্যাঙ্গুয়েজ লার্নিং মেকানিক্যাল, এরা বলতেছে ক্রিয়েটিভ প্রসেস। এরা বলতেছে ইজ আ থিওরি অফ বিহেভিয়ার, নট এ নলেজ। মানে এই এই থিওরিটা আর কি বলতেছে এটা হচ্ছে বিহেভিয়ারের একটা থিওরি, এটা কোনো নলেজের কোনো বিষয় না। এরা বলতেছে যে ইটস এ থিওরি অফ নলেজ
নট বিহেভিয়ার, এটা নলেজের থিওরি, এটা বিহেভিয়ারের না। ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকিন টু আদার ফর্মস অফ কন্ডিশন কগনিশন। বলতেছে এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অন্যান্য আরো যে জ্ঞানের যে ফর্মগুলো রয়েছে, ক্ষেত্রগুলো রয়েছে, সেগুলোর সাথে সংযুক্তি রয়েছে, রিলেটেড। অন্যদিকে এখানে বলতেছে ল্যাঙ্গুয়েজ ইজ সেপারেট মডিউল, ল্যাঙ্গুয়েজ একটা আলাদা মডিউল। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা যখন তুমি পড়বা, একবার তোমার মন বলবে যে এরাই ঠিক বলতেছে, আবার তোমার মন বলবে যে না এরা ঠিক বলতেছে, এক এক জায়গায় এক এক রকম না। দেখো এখানে মনে হবে তোমার যে মানুষ তো সব পরিবেশ থেকেই শিখে। আবার এইখানে এখানে বলতেছে যে কোনো গাইডেন্সের দরকার নাই, আবার এখানে মনে হচ্ছে না গাইডেন্সের দরকার আছে। মানে এখানে মনে হচ্ছে গাইডেন্সের দরকার আছে, এখানে মনে হচ্ছে গাইডেন্সের দরকার নেই, এটা রাইট। কারণ একটা ছোট বাচ্চা, তাকে ভাষা শেখানোর জন্য আলাদা করে গাইডেন্স করা হয়, সে তো আমাদের একটা শুনতে 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 শিখে ফেলে, তাই না? আর এটা ক্রিয়েটিভ প্রসেস, ভাষা শেখার ক্রিয়েটিভ প্রসেস, এরা বলতেছে না এটা মেকানিক্যাল প্রসেস। ওকে। তো যাই হোক, এখানে এই চার্টটা তোমরা পড়ে নিতে পারো। এরপরে আরো বেশ কিছু এই যে এখানে আছে, এটাও তোমরা পড়ে নিতে পারো। আমরা আমরা একটু পড়ি আর কি এটাও। আর তার আগে, এটা পড়ার আগে আমরা আরেকটা চার্টে চলে যাই নিচে। যদি আমি এগুলো ওখানে দিয়েছি মনে হয়। আচ্ছা, এটা আমি ওখানে দিয়েছি, এটার দরকার নেই। এবার দেখো, from the above comparative study it is obvious that the theories differ from each other in a myriad of way। বলতেছে ওপরের যে কম্পারেটিভ যে স্টাডি বা যে চার্টটা, সেই চার্টটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে প্রত্যেকটা থিওরির ক্ষেত্রে কিছু ডিফারেন্স রয়েছে। এবং এই ডিফারেন্সটা অনেকটা তোমার আহ, অসংখ্য অসংখ্য, হ্যাঁ, আদার ইন আ মাইরিয়াড অফ ওয়েস, মানে অনেক অগণিত উপায়ে বিভিন্ন রকমের পার্থক্য রয়েছে এখানে, সেটা বলতেছে। The study furthermore demonstrates that innatism is much more comprehensive and consistent than that of behaviorism। আমরা যদি এই স্টাডিটা করি তাহলে আমাদের মনে হবে যে এই ইনেটিজমটাই বেশি কম্প্রিহেন্সিভ, বেশি বোধগম্য এবং কনসিস্টেন্ট এবং এই বিহেভিয়ারিজমের চাইতে। The innatist perspective offers the promise of enhanced learning and creative thinking, both of which are vital for the child psychology psycholinguistics development। বলতেছে এই ইনেটিস্ট যে পার্সপেক্টিভটা, এটা আমাদেরকে একটা ইনহ্যান্সড লার্নিং অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং এর প্রমিস করে আর কি। অন্যদিকে এবং দুইটার ক্ষেত্রেই, দুইটাই চাইল্ড সাইকোলিঙ্গুইস্টিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এই বিহেভিয়ারিস্ট এবং ইনেটিস্ট দুইটা থিওরি। Nowadays, however, it is hardly possible to espouse any of these two options directly। বলা হচ্ছে যাই হোক, এখন বর্তমানে আহ, এটা খুবই মানে অসম্ভব আর কি, এক কথা একরকম অসম্ভবই যে ডিরেক্টলি এই দুইটার যে কোনো একটাকে তোমার মেনে নেওয়া, সরাসরি সমর্থন করা, সরাসরি এসপাউস করা, এটা অসম্ভব। Psychological research has recently progressed in the direction of regarding of human being as a mixture of genetically determined capacities and knowledge gained by experience। সাইকোলজিক্যাল যে রিসার্চ, এটা এখন অনেক উন্নত হয়েছে, প্রোগ্রেসড ইন দ্য ডিরেকশন অফ রিগার্ডিং, এবং এবং একটা ডিরেকশনে, একটা দিকে আর কি এটা গেছে, যেখানে বলা হচ্ছে যে হিউম্যান বিং, এটা মূলত মানুষের ভেতরে একটা মিক্সচার রয়েছে। কিসের মিক্সচার? একটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড ক্যাপাসিটিস, কিছু মিক্সচার রয়েছে যেটা জেনেটিক্যালি আসছে, কিছু ক্যাপাবিলিটি, কিছু সামর্থ্য, আর নলেজ গেইন বাই এক্সপিরিয়েন্স, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো মানুষ এক্সপিরিয়েন্স দ্বারা ওই নলেজ গুলো গেইন করেছে। যেমন দেখবা অনেক ক্ষেত্রে এরকম হয় যে আহ, আমরা নায়ক নায়িকাদের ক্ষেত্রে যদি দেখি, অনেক নায়ক বা নায়িকা তারা শুরুর দিকে কি হচ্ছে গায়ের রং শ্যামলা থাকে, তারপরে অতটা বডি টডি ভালো না,
বাট পরবর্তীতে আমরা দেখতে পাই কি যে নায়ক হয়ে যায় সালমান খান, বডি বিল্ডার হয়ে যায়, নায়িকা হয়ে যায় হচ্ছে তোমার আহ ইন্ডিয়ান যেমন অনেক নায়িকা আছে না, ওই রকম। তো এটা কিভাবে হয় যে বিভিন্ন রকমের প্র্যাকটিস করে, হয়তো জিম করতেছে, কেউ হয়তো বিভিন্ন ক্রিম টিম মাখতেছে, এতে করে ফর্সা হয়ে যাচ্ছে, এরকমটা। আবার উম, কিছু যে ক্ষেত্রে আমরা দেখি, কিছু অ্যাবিলিটির ক্ষেত্রে যদি দেখি, দেখবো রাজনীতিবিদের ছেলে সে আরো তুখোড় রাজনীতিবিদ, বাবার কাছ থেকে পেয়েছে, জেনেটিক্যালি আসতেছে। কিছু সৌন্দর্য, মা মা সৌন্দর্য তাই মেয়ে সুন্দর, মানে মা সুন্দর তাই মেয়ে সুন্দর, বা বাবা সুন্দর তাই ছেলে সুন্দর, এটা জেনেটিক্যালি আসতেছে। কিছু রোগ শোক জেনেটিক্যালি আসে, কিছু ক্যাপাসিটিও আসে। দেখবা আহ একজন লোক খুব ভালো ধরো কোন একটা কিছু তৈরি করতে পারে, দেখবা তার ছেলে পুলেরাও ওই রকমটাই বেশ ভালো, অনেক ক্যাপাবল, অনেক বিষয়ে তারা ক্যাপাবল হয়ে থাকে। আবার অনেক মানুষ আছে এর বিপরীত হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি এগুলো ঘটে। The human child indeed acquires language from his or her environment by imitating behaviors of others, of other members of society. বলা হচ্ছে হিউম্যান চাইল্ড, বস্তুত সে তার আশেপাশের পরিবেশ থেকে অন্যদেরকে নকল করে, অন্যদের আচার আচরণ নকল করেই সে মূলত বা সমাজের অন্যান্য আরো কারো মানুষের কাছ থেকে তাদের বিহেভিয়ার নকল করেই সে ভাষাটা শিখে থাকে। আসলে কি তাই না? তুমি একটাকে পানি বলতেছো, এটার কারণেই তো সে পানি শিখতেছে। তুমি যদি ওয়াটার বলতা শুরু থেকে, তাহলে সে ওয়াটার শিখতো। তার ভেতরে যে আলাদা মানে ডিভাইসই যদি কাজ করবে, তাহলে তো তার যে কোনো একটা শেখার কথা। হ্যাঁ, আমি আমার ভেতরে তোমরা বাংলা, আমরা বাঙালি সবাই পানি বলতেছি, বাট হয়তো এরকম হলো যে আমার ভেতরে ডিভাইসটা আছে ইংল্যান্ডের, তখন কি হবে? আমি তো তখন ওয়াটার বলবো, তোমরা পানি বলো বলো গা, আমার তো ডিভাইস বলতেছে ওয়াটার। তাই না? তার মানে এখানে বিহেভিয়ারিজম থিওরিটা কাজ করতেছে। But the Ines theory exclusively ignored this issue and viewed language acquisition as the special product of lad. কিন্তু ইনেটিস থিওরি অনুযায়ী তারা এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের যে এই যে তত্ত্বটা, সেটাকে তারা ইগনোর করতেছে। তারা বলতেছে এটা হচ্ছে মানুষের ভেতরে যে ল্যাডটা রয়েছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, সেটার কারণে। Chomsky, the chief proponent of innatism, opined that exposure to language is a marginal uh, prerequisite for the activation of the lad and is irrelevant to the actual learning process. কঠিন কথা, কি বলেছে? চমস্কি বলতেছে, চমস্কি হচ্ছে ইনেটিজমের একজন প্রধান প্রপোনেন্ট আর কি, প্রস্তাবকারী। সে মতামত দিচ্ছে যে এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ ইজ এ মার্জিনাল প্রি রিকুইজিট। অর্থাৎ কোনো একটা ভাষার এক্সপোজার বা কোনো একটা ভাষার সংস্পর্শে থাকা, এইটা হচ্ছে একটা পূর্ব শর্ত এই ল্যাডকে অ্যাক্টিভেট করা। ল্যাড ধরো একটা সফটওয়্যার, এই সফটওয়্যারকে তোমার ইনস্টল করার জন্য, অ্যাক্টিভেট করার জন্য আগে থেকে কিছু জিনিস থাকতে হবে। সেটা হচ্ছে তোমাকে একটা ভাষার সংস্পর্শে থাকতে হবে। আমরা কি হয় যে একটা বারুদে আগুন জ্বলতে হলে এমনি এমনি তো বারুদে আগুন জ্বলবে না, কিন্তু যখন এটা আগুনের স্পর্শে যাবে তখন এটা ধাউ করে আগুন জ্বলে উঠবে, তাই না? ঠিক এরকম এই ভাষার ল্যাডটা তখনই কার্যকর হবে যখন একজন মানুষ আহ একটা ভাষার সংস্পর্শে আসবে, অ্যান্ড ইজ ইরিলেভেন্ট টু দ্য অ্যাকচুয়াল লার্নিং প্রসেস। এবং অ্যাকচুয়াল লার্নিং প্রসেসের ক্ষেত্রে ইরিলেভেন্ট, যে আমাদেরকে ওই ভাষা সংস্পর্শে থাকতেই হবে এরকমটা না, এটা বলতেছে। But this innatist claim is not entirely satisfying because history history evidence that a child cannot learn language if he or she is isolated from society or human contact. ওই যে বললাম, কিন্তু ইনেটিস্ট যে ক্লেইমটা, তাদের যে দাবিটা, এটা কিছু ক্ষেত্রে স্যাটিসফাইং না। কারণ ইতিহাস বলে যে কোনো একটা চাইল্ড যদি আইসোলেটেড থাকে কোনো একটা ভাষা থেকে, তাহলে সে ওই ভাষাটা শিখতে পারে না। বা সমাজ থেকে যদি আইসোলেটেড রাখা হয়, তাহলে সে কোনো ভাষাই শিখতে পারবে না। ওই যে আমরা মুগলির কার্টুন দেখেছি, বা মুগলি আমরা যেটা দেখেছি, যে সে জঙ্গলে থাকে, জঙ্গলে পশু প্রাণীদের ভাষা সে বুঝে, বাট মানুষের ভাষা সে বুঝে না। যদি ল্যাডই থাকতো, তাহলে তো মানুষের ভাষা তার বুঝে যাওয়ার কথা, তাই না? যদি ল্যাডই থাকতো, তাহলে তো তুমি ইংল্যান্ডে গিয়ে জন্মগ্রহণ করলা, এরপরে তুমি বাংলাদেশে চলে আসলে, তোমার তো ইংল্যান্ডের ডিভাইস কাজ করার কথা। আচ্ছা, it might be possible that children are required a biological trigger for language acquisition, but the genetic trigger genetic trigger could not be activated
if there is nobody around them from whom they could learn behavior. বলতেছে এটা পসিবল হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে যে বায়োলজিক্যাল ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে বায়োলজিক্যাল বিষয়টা ট্রিগার করার দরকার হতে পারে। কিন্তু জেনেটিক বিষয়টা যে ট্রিগার করতেই হবে এটা অ্যাক্টিভেট করার জন্য, এইটা না। ট্রিগার বলতে কি, ট্রিগার বলতে কোনো কিছু স্টার্ট দিয়ে দেয়া আর কি। আমরা ওই যে বন্দুকে ট্রিগার চাপিয়ে তখন গুলি বের হয়ে যায়, তো এরকমটা আর কি। তো বলতেছে আমাদের আমাদের জন্য আলাদা কোনো ডিভাইস অন করার দরকার নাই, অ্যাক্টিভেট করার দরকার নাই। ইফ দেয়ার ইজ নো বডি অ্যারাউন্ড দেম, যদি আমাদের আশেপাশে কেউ না থাকে তাহলে এটা অটোমেটিক ট্রিগার হবে না। ফ্রম হোম দে কুড লার্ন বিহেভিয়ার, আমাদের আশেপাশে কেউ নাই, কাউকে আমরা ফলো করতে পারতেছি না, আমি আইসোলেটেড, কেউ আমাকে বলে দিচ্ছে না যে এটা পানি, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা পানি? তাই যদি হতো, এখন একটা আননোন জিনিস আমাদের সামনে নিয়ে এসে, আমরা যখন এখন তো এখন আমরা বয়স হয়ে গেছে তাই না, আমরা অ্যাডাল্ট হয়ে গেছি, আমাদের সামনে একটা আননোন জিনিস নিয়ে আসলে আমরা বলতে পারবো এটা কি? পারবো না। যদি পারতামই তাহলে তো আমাদের ডিভাইস বলে দেওয়ার কথা যে হ্যাঁ, এটা হচ্ছে অমুক জিনিস। কিন্তু তা কি বলতে পারি? বলতে পারি না। আমরা অনেক ফলের নাম জানি না। হ্যাঁ, তো অনেক ফলের নাম জানি না কারণ কি, আমরা কোনোদিন দেখিনি, কেউ এটাকে ওই ফলের নাম ধরে ডাকেনি, তাই। দ্যাট মিনস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন রিকোয়ার্স সিচুয়েশনাল স্টিমিউলি প্লাস ল্যাড। এখানে বলতেছে যে কিছু সিচুয়েশনাল ক্ষেত্রে আমাদের এই ল্যাডটা অ্যাক্টিভেট হতে পারে, কিন্তু এটা সব সময় যে তা কিন্তু না। সব সময় মানুষ বিহেভিয়ার থেকেই শিখে থাকে। আমার মা পানিকে পানি বলেছে, আমার বইকে ওয়াটারকে ওয়াটার বলতেছি, এই দুটোই আমরা শিখেছি। বাট ফার্সিতে ও পানিকে কি বলতেছে এটা আমরা জানি না। আমরা কি ফার্সি লোকের সংস্পর্শে আসলে আমাদের ওই ডিভাইস অন হয়ে যাবে? না। ওই ফার্সি লোক যদি ও আমাদেরকে না বলে দেয় যে এটা অমুক ওয়ার্ড, তাহলে আমরা শিখবো না। অথবা ওই অন্য কোনো উপজাতিদের ভাষাতে যদি পানিকে কি বলা হয় ওটা যদি ওরা যদি না বলে, ওদের সংস্পর্শে থাকলেও আমরা শিখতে পারবো না। মানে ওই ল্যাডটা কাজ করবে না। যাই হোক, ইন কনক্লুশন, নেদার অ্যাকাউন্ট শুড বি টোটালি ডিসমিসড। কোনো অ্যাকাউন্ট বা কোনো এখানকার কোনো থিওরিকে আমরা টোটালি ডিসমিস করতে পারি না। দে শুড বি সিন অ্যাজ কমপ্লিমেন্টারি রাদার দেন কন্ট্রাডিক্টরি। এই দুইটাকে কমপ্লিমেন্টারি বলা যেতে পারে, কন্ট্রাডিক্টরি বলা যাবে না। Statements about their validity should be examined carefully in the light of new available data. এবং নতুন নতুন ডাটা দিয়ে এই স্টেটমেন্ট গুলোর ভ্যালিডিটি চেক করা দরকার, এক্সামিন করা দরকার। আহ, এটাই বলতেছে আর কি। হুম। তো এই হচ্ছে টোটাল কোশ্চেনটা। আমাদের আরেকটা পড়ার সময়ও নাই। আর আমি এটা তোমাদেরকে দিয়ে দিয়ে দিবনি, তোমরা এটা পড়ে নিও আর কি। এটা আমি দিয়ে রাখতেছি। এবার বলো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে এই ব্যাপারটা নিয়ে। একটু কঠিন। ইএলটি সব প্রশ্ন না, 5-6টা এরকম একটু কঠিন, আর বাকি সব তোমরা বানিয়ে লিখতে পারবা। এটাকেও বানিয়ে লিখতে পারবা। আমি বললাম না যে ওই যে বানিয়ে বিহেভিয়ারিস্ট থিওরি কি, তারপরে ইনেট ইনেটিজমটা কিভাবে বানিয়ে লিখবা বললাম, ওইভাবে বানিয়ে লিখতে পারবা, তাও মার্কস পেয়ে যাওয়া। ওকে, তোমাদের কিছু বলার থাকলে বলো, নইলে রেখে দিই। আচ্ছা, তো ঠিক আছে তাহলে, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে কথা হবে। আর নেক্সট ক্লাসও ইএলটি নিয়েই হবে। তো ওকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।